لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআন মাজিদের মজমায় অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদ সবচাইতে বরকতময় কিতাব। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। যে ব্যক্তি এই কিতাবের যতটুকু গ্রহণ করে সেই ব্যক্তি তত বেশি সফল এবং কামিয়াব। যে ব্যক্তি এই কিতাব থেকে যত দূরে সে ততটাই অন্ধকারে নিমজ্জিত, ততটাই ভ্রষ্টতার মধ্যে নিপতিত। তো এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমাদের পথ নির্দেশিকা হিসাবে, যা আমাদেরকে সবচাইতে উত্তম, সবচাইতে উন্নত এবং দামি পথ দেখায়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন তো এমন এক কিতাব যা মানুষকে পথ দেখায়, যেই পথ সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান। তো মূল্যবান এই কিতাবের কিছু আয়াতের আলোচনা শোনার জন্য, কিছু আয়াত নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রে বসবার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতে আছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান জানা সত্ত্বেও প্রয়োজনের সময় যারা বিতরণ করে না, লুকিয়ে রাখে, গোপন করে, তাদের শাস্তি কি সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। যে সকল লোকেরা গোপন করে রাখে যেই সুস্পষ্ট বিধিবিধান এবং প্রমাণাদি আমি নাজিল করেছি সেগুলোকে, এবং যেই হেদায়াত, সঠিক পথের নির্দেশনা আমি আসমান থেকে নাজিল করেছি সেগুলোকেও যারা গোপন করে রাখে, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব। মানুষের কল্যাণার্থে সেই বিষয়গুলো আমি কিতাবের মধ্যে বর্ণনা করে দেওয়ার পরেও যারা এ ধরনের কাজ করে তাদের শাস্তি কি? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। তারা সেই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা নিজেই অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। শুধু আল্লাহ তাআলাই নন, বরং ওয়ায়ালআনুহুমুল লাঈনুন। লানত দেওয়ার যোগ্যতা যাদের মধ্যে আছে, অভিশাপ দেওয়ার মতন ক্ষমতা যাদের মধ্যে আছে,
এমন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ইনসান, প্রত্যেক জিন এবং অন্য অন্য সকল প্রাণী সবাই এরকমের মানুষদের উপরে লানত করে, এদেরকে অভিসম্পাত করে, এদের জন্য বদদুয়া করে যে হে আল্লাহ, আপনি এদেরকে আপনার রহমত থেকে দূরে সরিয়ে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে যেই বার্তাটি দিয়েছেন, যেই সংবাদটি দিয়েছেন, সেটি হচ্ছে এই যে আল্লাহর নাজিলকৃত বিধিবিধানকে যারা গোপন করে রাখে তাদের উপরে আল্লাহর লানত এবং অন্যান্য লানত দিতে পারে যারা, তাদের সবার লানত, তাদের সবার অভিসম্পাত এই সকল মানুষদের উপরে, এই ধরনের মানুষদের উপরে। আমরা একটু সামনের দিকে এগিয়ে এসে বসি, এসি ছাড়া আছে, সামনের দিকে এগিয়ে এসে বসি, যারা মজমার সাথে শরীক হব সামনের দিকে এগিয়ে এসে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আয়াতটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটি হলো এরকম যে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর মুসলমানদের মধ্য থেকে কয়েকজন সাহাবী তারা ইহুদি পণ্ডিতদের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে বললেন যে তোমাদের কিতাবের মধ্যে তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণাবলীর কথা লিখিত আকারে আছে, সেই সিফাত এবং গুণাবলীর কথা আমাদেরকে কিছুটা জানাও। তো তারা তখন বলতে লাগলো যে না, মুহাম্মদের কোনো গুণাবলীর কথা তো আমাদের কিতাবের মধ্যে নাই, আমরা তো এমন কোনো কিছু পাই নাই। সেই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। ইহুদিদের কাছে এই বিষয়ে ইলম ছিল, ইহুদিদের কাছে তাদের কিতাব তাওরাত, যদিও সেটা বিকৃত হয়ে গিয়েছিল তখনই, কিন্তু সেই বিকৃত কিতাবটার মধ্যেও যতটুকু ভালো ছিল সেই অংশটুকুর মধ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক সিফাত এবং অনেক গুণাবলী লিপিবদ্ধ ছিল। এবং ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালো করেই চিনত। আল্লাহ তাআলা তো এ পর্যন্ত বলেছেন তারা নিজেদের সন্তানদেরকে যেমন চিনে, ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটাই চিনে। কারণ তারা নিজেদের কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, তার গুণাবলী, তার বৈশিষ্ট্যের কথা পড়েছিল। কিন্তু যখন তাদের কাছে জিজ্ঞেস করা হলো, তারা বলতে লাগলো যে না, আমরা তো এসব বিষয় কিছুই জানি না, আমাদের কিতাবের মধ্যে এ ধরনের কোনো কথাবার্তা আমরা পাই নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন, যারা আমার নাজিলকৃত বিধিবিধানকে গোপন করে রাখে তাদের শাস্তি হলো যে আল্লাহ তাআলার লানত তাদের প্রতি, এবং অন্য অন্য যারা লানত করতে পারে তাদের সবার লানত। কিতমান ইলম বা ইলম গোপন করে রাখা, এটার কি অর্থ? তানতাবী রাহিমাহুল্লাহ তার কিতাব ওয়াসিতের মধ্যে লিখেছেন, কিতমান ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ইলম গোপন করে রাখা দ্বারা উদ্দেশ্য হলো যখন যেই বিষয়টি জানা দরকার বা জানানো দরকার
মানুষের প্রয়োজন আছে তখন সেই বিষয়ে বক্তব্য না দেওয়া, তখন সেই বিষয়ে কথা না বলা, অথবা এবং সাথে সাথে এটাও কিতমানে ইলমের অন্তর্ভুক্ত যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ে নাজিল করেছেন কিন্তু সেটার শাব্দিক ও আর্থিক বিকৃতি ঘটানো, যেই উদ্দেশ্যে যা অথবা যেই বিষয়কে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন সেই বিষয়কে এড়িয়ে গিয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা, কোরআনের, হাদিসের এবং মাসালা মাসাইল সংক্রান্ত এমনভাবে উপস্থাপন করা যেই উপস্থাপন আল্লাহ রাব্বুল আলামিনের মানসা অনুযায়ী নয়, যেই উপস্থাপনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, সেভাবে নিজেদের স্বার্থে, নিজেদের আর্থিক সুবিধার জন্য অথবা নিজেদের পারিবারিক সুবিধার জন্য অথবা নিজেদের মান সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, নিজেদের দাপট ক্ষমতা যেন অক্ষুণ্ণ থাকে, নানাবিধ বিভিন্ন কারণে মূল বিষয়টাকে এড়িয়ে যাওয়া, মূল বিষয়টাকে মানুষের সামনে প্রকাশ না করা। তো সেটার শাস্তি সম্পর্কেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, সুনান ইবনে মাজার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতামা ইলমান, কোনো ব্যক্তি যদি কোনো ইলমকে গোপন করে রাখে অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাকে জানিয়েছেন এবং তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, তার কাছে মানুষ এসেছে জানার জন্য, সে যদি এইভাবে গোপন করে রাখে, উলজিমা বিলিজামিম মিন নার, কাল কিয়ামতের দিন তার উপরে জাহান্নামের বিভিন্ন শাস্তি এবং জাহান্নামের বিভিন্ন বেত্রাঘাত তার উপরে চাপিয়ে দেওয়া হবে। জাহান্নামের বিভিন্ন শাস্তি, জাহান্নামের বিভিন্ন বেত্রাঘাত তার উপরে চাপিয়ে দেওয়া হবে, তখন সে এটা থেকে আর কোনোভাবেই বাঁচতে পারবে না। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে খুব চমৎকার একটি কথা বলেছেন, সেটি হলো এই যে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দান করেছেন, বা যারা ইলম তলব করতে বের হয়, কোরআন হাদিসের ইলম শিখতে যারা বের হয়, তাদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দান করেছেন যে তাদের জন্য এই পৃথিবীর সমস্ত মাখলুক দোয়া করতে থাকে। এমনকি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে যে মাছগুলো আছে, সেই মাছ পর্যন্ত এই আলেমে দ্বীনের জন্য এবং যারা ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে বের হয় তাদের জন্য দোয়া করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকমের দোয়া ও প্রার্থনা করতেই থাকে। কিন্তু এই ব্যক্তিটাই, যাকে আল্লাহ তাআলা ইলমে শরীয়ত দান করেছিলেন, সেই ব্যক্তিটা নিজেকে সম্মানের যোগ্য যখন রাখে না, সম্মানের যোগ্য তো ততদিনই যতদিন সে ইলমের সঠিক ব্যবহার করেছিল, ইলমের জন্যই তো তার এই সম্মান, তার এই মর্যাদা। এখন সে যখন এই ইলমকে গোপন করা শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এই শাস্তি চাপিয়ে দিলেন যে এই পৃথিবীর সমস্ত মাখলুক তাকে লানত করতে থাকে, তাকে অভিশাপ দিতে থাকে। একটু আগেই সে ছিল এমন ব্যক্তিত্ব যার জন্য মাছ, যার জন্য পিপিলিকা সবাই দোয়া করছিল, এখন তার হালত অবস্থা এরকম হয়ে গেল তার নিজের অপকর্মের কারণে, ইলমকে গোপন করার কারণে, ইলমকে সঠিকভাবে বিতরণ না করার কারণে, যে এখন পৃথিবীর প্রত্যেকটা মাখলুক তার জন্য বদদোয়া করছে, তার জন্য এইভাবে কথা বলছে আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, তাকে তুমি তোমার রহমত থেকে দূরে সরিয়ে দাও। লানত শব্দের অর্থই হলো এই যে রহমত থেকে দূরে সরে যাওয়া। লানত শব্দের অর্থ হলো রহমত থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়া। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা, হে আল্লাহ, তাকে আপনি আপনার রহমত থেকে দূরে সরিয়ে দিন। তো এই হচ্ছে একজন আলেমে দ্বীনের ফজিলত। আর আলেমে দ্বীন যদি তার নিজের মান সম্মান রক্ষা না করে তাহলে তার জন্য এই শাস্তি। এটা কেবল আলেমে দ্বীনের জন্যই নয়,
বরং এমন প্রত্যেক ব্যক্তির জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের কোনো ইলম দান করেছেন, শরীয়তের কোনো ইলম দান করেছেন, সে সেটাকে কোনোরূপভাবে উপস্থাপন করছে, নিজের মন চাহিভাবে সে এটাকে পেশ করছে, কোরআন হাদিস যেভাবে তাকে বলতে বলেছে সেভাবে সে বলছে না, তার জন্য এই শাস্তিগুলো প্রযোজ্য। পাশাপাশি এখানে এই বিষয়টিও মনে রাখার চাই যে কোরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করতে বলেছেন, কিন্তু কোরআন হাদিসের এমন কিছু বক্তব্য আছে, এমন কিছু কথা আছে যেটা সাধারণ জনসমাজে যদি প্রচার করা হয়, যদি বলা হয়, তাহলে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করতে পারবে না, সেটাকে বুঝতে পারবে না। প্রতিটা শাস্ত্রের কিছু শাস্ত্রীয় বিষয় থাকে, সেটা সবাই নিতে পারে না, সেই যোগ্যতা সবার থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আমার কাছ থেকে দ্বীন ও ইলম প্রচার করতে থাকো, তবে সেটাই প্রচার কইরো যেটা মানুষ বুঝতে পারে, সেটাই প্রচার কইরো যেটা মানুষ সহজে বুঝতে পারে। আতুহিব্বুন আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি এটা চাও যে তোমাদের সঠিক উপস্থাপন না হওয়ার কারণে, তোমাদের সঠিকভাবে উপস্থাপন না হওয়ার কারণে আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করা হোক, তোমাদের অপকর্মের কারণে এমনটি হোক, এটা কি তোমরা চাও? না, এটা আমরা চাই না। তো সুতরাং ইলমে দ্বীন কতটুক প্রচার করা হবে, কতটুক কোন জায়গায় দেওয়া হবে, সেটারও একটা নির্দিষ্ট সীমারেখা আছে, সেটারও একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, যেটা বড়দের সোহবতে থাকার মাধ্যমে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকার মাধ্যমে এবং প্রত্যেক শাস্ত্রের ব্যক্তিরা তার নিজের শাস্ত্রীয় ব্যক্তিত্বের সান্নিধ্যে থাকার মাধ্যমে সেটা অর্জন করতে পারে। মালিকি মাযহাবের একজন ফাকিহ ছিলেন ইয়াহইয়া বিন ইয়াহইয়া আল-লাইসি রাহিমাহুল্লাহ। স্পেনের তিনি একজন ব্যক্তিত্ব ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন। তার কাছে তৎকালীন কুরতুবা, আরবিতে কুরতুবা, বাংলায় কর্ডোবা যে অঞ্চলটাকে বলা হয় ইংরেজিতে সহ, সেই অঞ্চলের তৎকালীন সুলতান এসে মাসলা জিজ্ঞেস করলেন, বললেন যে রমজান মাসে শাহওয়াত আমার উপরে গালেব হয়ে গিয়েছিল, ইচ্ছা করে আমি দুইটা আরবি শব্দ বলছি, যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেন নাই না বুঝলেও ভালো, কোনো সমস্যা নেই। তো শাহওয়াত আমার উপরে গালেব হয়ে গিয়েছিল, ফলশ্রুতিতে আমার বাদীর সাথে ইচ্ছাকৃতভাবে আমি রমজান মাসের দিনের বেলা একত্রিত হয়ে গিয়েছি। তো এখন আমি কি করব? তো পুরো ভরা মজলিস, আলেমদের মজলিস, ইয়াহইয়া বিন ইয়াহইয়া আল-লাইসি তৎকালীন ফকিহ তিনি জবাব দিলেন, তোমার দায়িত্ব হচ্ছে টানা 60 দিন রোজা রাখা। আপনার দায়িত্ব হলো টানা 60 দিন আপনাকে রোজা রাখতে হবে। এখন 60 দিন টানা রোজা রাখা, এটা তো প্রথম বিধান, কিন্তু যে ব্যক্তি একেবারেই বার্ধক্যে উপনীত হয়ে গেছে, একেবারেই শেষ অবস্থায় চলে গেছে, এমন মানুষের জন্য এই কঠিন বিধানের পাশাপাশি আরেকটুখানি লঘু, কিন্তু সেটাও কঠিন, আরও 2টা বিধান আছে, সেই 2টা তিনি উল্লেখ করলেন না। তো সুলতান চলে গেলেন। সুলতান চলে যাওয়ার পর উলামায়ে কেরাম এখন উস্তাদজিকে ধরেছেন যে হুজুর, অপশন তো আরও 2টা ছিল, যদিও সেটাও অনেক কঠিন, অপশন আরও 2টা ছিল, সেটাও অনেক কঠিন, ওই 2টা যে আপনি উল্লেখ করলেন না। বললেন ইয়াহইয়া বিন ইয়াহইয়া আল-লাইসি তখন বললেন, আরে মিয়া, এই বেটা তো এমন এক ব্যক্তি, তাকে যদি ওই অপশনগুলোর কথা বলা হয় তাহলে দৈনিকই সে এই অপকর্ম করবে, দৈনিক সে অপকর্ম করবে। তো সবার জন্য তো সব কথা না, এই জন্য তার জন্য এই মাসলা বলা যাবে না, তার জন্য এই মাসলা বলা যাবে না, এই মাসলা সংরক্ষিত থাকবে। ঠিক এরকমেরই একটি ঘটনা সহিহ বুখারীর মধ্যে আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ যে অনেক বড় জালেম ছিল, অনেক তাহাবীকে সে হত্যা করেছে, এই হাজ্জাজ ইবনে ইউসুফ একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল এবং গিয়ে বলল
যে হুজুর আমি একটা মাসালা জানতে চাই। কি মাসালা? মাসালা হলো প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচাইতে কঠিন যে শাস্তি দিয়েছিলেন সেটা আমি জানতে চাই। তার জীবনে সবচেয়ে যে কঠিন শাস্তি অপরাধীদেরকে দিয়েছেন সেটা আমি জানতে চাই। তো সহিহ বুখারীর মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন যে একবার কিছু লোক মদিনা মুনাওয়ারায় এসেছিল এবং তারা আসার পরে বলতে লাগলো যে মদিনার আবহাওয়া আমাদের অনুকূল নয়, এখন আমাদেরকে একটুখানি অন্য জায়গায় যাওয়ার সুযোগ করে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই যে মদিনার একটু পাশেই গ্রামের দিকে আমাদের কিছু উট রাখা আছে, সেখানে যাও, সেখানকার দুধ খাও তোমরা, আর সেখানকার পেশাবের ঘ্রাণ নিবা, পেশাবের ঘ্রাণ নিবা, তাহলে কি হবে? তাহলে তোমরা সুস্থ হয়ে যাবা। পেশাবের ঘ্রাণের মধ্যে যে সুস্থতা আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলা কর্তৃক হয়তো জেনেছিলেন উটের পেশাবের মধ্যে। তো এই লোকেরা, এই যে কয়জন লোক ছিল, এরা কি করলো? এরা ওই গ্রামে গেল। গ্রামে যাওয়ার পরে কিছুদিন তারা সেখানে অবস্থান করল। অবস্থান করার পর যখন সুস্থ হয়ে উঠেছে, উটের দুধ খেয়ে এবং পেশাবের দুধ যেই স্মেল আছে সেটা নিয়ে যখন সুস্থ হয়ে উঠেছে, তখন এই উটগুলো নিয়ে এবং সেই উটের যে রাখাল ছিল তাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে চলে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হলেন যে গনিমতের উট, এটা বাইতুল মালের উট, আবার এটার যেই রাই আছে, যে তত্ত্বাবধায়ক আছে, তাকেও রাখালকে হত্যা করলো, উটগুলো নিয়ে গেল, এদেরকে ধরে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কঠিন শাস্তি দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি এটা বলে দিলেন। হাসান বসরি সাইয়্যিদুত তাবিঈনের একজন, তাবিঈদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব, সাহাবীদের পরে তাদের স্থান, কিন্তু লুকমা দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তাবিঈদেরকেও দিয়েছে, সেটা আবার ভিন্ন প্রসঙ্গ। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হায় হায়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি তো অনেক মহান মানুষ, অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি তো অনেক বড় ব্যক্তিত্ব, তিনি তো আমাদের মাথার তাজ, কিন্তু কার কাছে এটা বলে ফেলা হলো? হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে এটা বলার অর্থ হলো সে কালকে থেকেই তার যারা বিরোধী তাদের উপরে শাস্তি প্রয়োগ করবে, কালকে থেকেই তার যারা বিরোধী তাদের উপরে শাস্তি প্রয়োগ করবে। এটা তো যে কারো সামনে এটা বলা দরকার ছিল না। তো এটা হচ্ছে আপনার ইলম কোথায় কতটুক বিতরণ করা হবে, কতটুক কোথায় বলা হবে, সেটা একটা আলাদা জিনিস। অনেক সময় দেখা যায় যে একজন আলেম একটা কথা বলতে চাচ্ছেন না, তবু আমরা তাকে জোরাজুরি করি, তবু আমরা তাকে পিড়াপিড়ি করি, না এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। আলেম অবশ্যই বিভিন্ন কারিনার মাধ্যমে আশপাশের বিভিন্ন অবস্থা দেখে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এটা আপনার জন্য প্রযোজ্য না, এটা আপনার জন্য প্রযোজ্য না। আপনি তাকে খোঁচাখুচি করেন না, তাকে আপনি জোর জবরদস্তি করেন না। কোন একজন আলেমের বক্তব্য, নুরুল ইসলাম উলিপুরি দাওয়াত বরকাতুহুমের একটা বক্তব্য, তিনি গত দু একদিন আগেই বলেছেন যে আমাদের তো ডাক্তার দেখাইতে হলে 700 থেকে নিয়ে 1800 টাকা ফি লাগে। একজন উকিলের কাছে গিয়ে কোনো পরামর্শ চাওয়ার আগে 2000 টাকা তাকে ফি দিয়ে দিতে হয়, ছোটোখাটো বিষয়। আলেমের কাছে আসার পরে তো কোনো ফি লাগে না, এজন্য বাস যেটা জানা দরকার আছে সেটাও জানি, যেটা জানা দরকার নেই সেটাও জিজ্ঞেস করতে থাকি। আবার না বললে কেন হুজুর বলে না, হুজুর অহংকারী হয়ে গেছে, হুজুর অহংকারী হয়ে গেছে। তো কত রকমের যে সমস্যা, এটাও যদি ফি দিয়ে বলতে হতো, হুজুরদেরকে দেওয়ার আগে যদি কিছু ফি দিতে হতো, তাহলে ঠিকই আমরা এখানে আবার সতর্ক হয়ে যেতাম যে না, এখানে যেতে হলে তো ফি দিতে হয়। যাই হোক, এখানে ফি চাওয়া হচ্ছে না, এখানে আবার কেউ মনে করেন না যে ফি চাওয়া হচ্ছে। তো যাই হোক, আমাদের যেটা প্রয়োজন আমরা অবশ্যই জিজ্ঞেস করব। ইন্নামা শিফাউল আইয়াস সুয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞেস করে নেওয়া। জিজ্ঞেস করব, কিন্তু যেখানে গিয়ে আপনার সামনের মানুষটা চুপ হয়ে গেছেন, এরপরে তাকে আর পিড়াপিড়ি করেন না, তার কাছে আর
জানতে চান না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যারা গোপন করে আমি যেটা নাজিল করেছি সেগুলো, তাদের উপরে আল্লাহর লানত, এবং যারা লানত দিতে পারে কারা কারা? ফেরেশতারা লানত দিতে পারে, মানুষ লানত দিতে পারে, জিনরা লানত দিতে পারে, এমনকি অন্যান্য যেই প্রাণীগুলো আছে সেগুলো পর্যন্ত লানত দিতে পারে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তাবিঈ, তিনি বলেছেন, মাটি যখন দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে শুষ্ক হয়ে যায়, তখন বাহাইমুল আরদ, মাটির যে বিভিন্ন পোকামাকড়, তারা বলতে থাকে যে এই যে ওসাতুন নাস, মানুষের মধ্যে যারা অপরাধী, যারা গুনাহগার, তাদের কারণে আজকে আমাদের এই কষ্ট। হে আল্লাহ, তাদেরকে তুমি লানত দাও, হে আল্লাহ, তাদেরকে তুমি লানত দাও। তা আমি আমার নিজের অবস্থা যাচাই করি, আমি আমার নিজের হালতকে যাচাই করি। এই যে অনাবৃষ্টি বা বৃষ্টির প্রয়োজনের সময় বৃষ্টি না থাকা, যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে তখন বৃষ্টি না থাকা, জমিন ফেটে চৌচির হয়ে যাওয়া, তো এখন কিন্তু অন্যান্য পোকামাকড়দেরও কষ্ট হচ্ছে। সেই পোকামাকড়গুলো আমি যদি এই অপরাধী হয়ে থাকি, আমার জন্য বদদুয়া করছে, আমার জন্য তারা বদদুয়া করছে। সেই বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করি, ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসার মাধ্যমে আমরা সেই বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করি। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। তবে এই বদদুয়া থেকে তারা বাঁচতে পারে, এই লানত থেকে, এই অভিশাপ থেকে তারা বেরিয়ে আসতে পারে যারা তওবা করে এবং যারা নিজেদের অবস্থার সংশোধন করে এবং মানুষের কাছে সামনে গিয়ে, পরবর্তী জীবনে গিয়ে তারা স্পষ্ট করে বর্ণনা করে দেয়, যেটা জেনেছে সেটা যেখানে যতটুকু বলা দরকার সেভাবে বলে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তো তাদের তওবা কবুল করব, আমি তো তাদের তওবা কবুল করব। ওয়া আনাত তাওয়াবুর রহিম, আমি তো তওবা কবুল করনে ওয়ালা এবং অতি দয়ালু। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে যে পূর্ববর্তী যুগের যারা এই অপরাধে দুষ্ট হতো, কিতমান ইলম, যেখানে যতটুকু যেভাবে বর্ণনা করা দরকার সেখানে ততটুকু সেভাবে বর্ণনা না করার দোষে যারা দুষ্ট হতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে নিয়ম করেছিলেন যে তাদের তওবা কখনো কবুল হবে না। এই উম্মতের উপরে আল্লাহ তাআলার এক বিরাট বড় রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের তওবাকে কবুল করেন, এবং কি এই সংশ্লিষ্ট গুনাহ অপরাধের তওবাকেও আল্লাহ তাআলা কবুল করেন। এই সংশ্লিষ্ট অপরাধের তওবা অন্যান্য উম্মতের ক্ষেত্রে কবুল হতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান, বড় দয়া যে কিতমানে ইলম যদি কোনো ব্যক্তি করে ফেলে, আল্লাহ হেফাজত করুন, পরবর্তী যদি সে তওবা করে তাহলে তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, কিন্তু ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করলো এবং কুফরি অবস্থাতেই মারা গেল। কুফরি করলো মানে কিতমানে ইলমের মাধ্যমে কুফরি করলো, ইলম গোপন করার মাধ্যমে কুফরি করলো। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আছে আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সমগ্র মানুষের লানত। আল ওয়াসিত কিতাবের মধ্যে এখানে বলা হয়েছে ওয়ান নাসি আজমাইন বলতে কেবলমাত্র মুমিনরা উদ্দেশ্য না, ওয়ান নাসি আজমাইন বলতে কেবলমাত্র মুমিনরা উদ্দেশ্য না, যে মুমিনরাই কাতেমে ইলম বা ইলম গোপনকারীকে লানত করছে এমন তা নয়, বরং যারা মুমিন নয়, যারা কাফের, তারাও কাতেমে ইলমকে, ইলম গোপনকারীকে লানত করতে থাকে। মুখে হয়তো বলছে না, কিন্তু তাদের হালত, তাদের অবস্থা, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, তাদের বিভিন্ন চালচলন অন্য কাফেরের অবস্থাকে লানত করছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিন তারা তোমাদের শিরককে কুফর করবে। ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দা, আরেকটা কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য জায়গায় বলেছেন যে কাফেরদের এক দল আরেক দলকে নিয়মিতভাবে লানত করতে থাকে। কাফের দল এক দল আরেক দলকে নিয়মিতভাবে লানত করতে থাকে। তো সুতরাং তাদের লানত এমন ব্যক্তির জন্য প্রযোজ্য যে জ্ঞানকে গোপন করছে। খালিদিনা ফিহা, এই সকল মানুষ চিরকাল সেই লানতের মধ্যে থাকবে, জাহান্নামের শাস্তির মধ্যে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে শাস্তিকে লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে অবকাশ দেওয়া হবে না।
এমনকি তাদের দিকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই অপরাধ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। যে কথা যেভাবে যেখানে যতটুকু বলা দরকার সেই কথা সেভাবে সেখানে ততটুকুভাবে বলার এবং সেটাকে মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু প্রশ্ন আছে, আমাদের বাইরে যেই বক্স আছে প্রশ্নের বক্স, সেখানে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, তারাবির নামাজ সম্পর্কিত কিছু প্রশ্ন। তারাবির নামাজে কি সানা পড়া হয়? জি, তারাবির নামাজে সানা পড়া হয়। তারাবির নামাজে সানা পড়বেন আপনারাও। দ্বিতীয় প্রশ্ন, তারাবির নামাজে মসজিদের বাতি বেশিরভাগ নিবানো হয় কেন? আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদের বাতি এতটুকু পরিমাণ জ্বালানো থাকে যতটুকুর মাধ্যমে সিজদার স্থান দেখা যাবে, এতটুকু আমাদের এখানে জ্বালানো থাকে। পাশাপাশি এই মাসলাটা আপনাদের স্পষ্ট হওয়া উচিত যে তারাবির নামাজের মধ্যে এবং অন্যান্য নামাজের মধ্যে সিজদার স্থান আমাকে দেখতেই হবে এটা আবশ্যক না, এটা ফরজ ওয়াজিব মুস্তাহাবের মধ্যে পড়ে না। সিজদার স্থান আমাকে দেখতেই হবে দাঁড়ানো অবস্থায়, অথবা যখন আমি সিজদা দিতে যাচ্ছি তখন আমাকে দেখতেই হবে, এটা আবশ্যক না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মসজিদে নববী ছিল সেই মসজিদে নববীতে অধিকাংশ সময় কুপির যেই আপনার তেল, সেই তেল কেনার মতন টাকা সাহাবীদের কাছে থাকতো না। ফলে কি হতো, সেই কুপির তেল ছাড়াই তারা মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ পড়তেন। এমনকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেদিন ইমামতি করছিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন তো ইসলামী সাম্রাজ্যের অনেক মাল সম্পদ আসছে, গনিমতের মাল প্রচুর পরিমাণে আসছে, টাকা পয়সার কোনো অভাব নেই। তো ওই সময় যেদিন তাকে আর কি খঞ্জর দিয়ে পিছন থেকে যখন আঘাত করা হয়, ইমামতি করছিলেন তিনি, আর পিছন থেকে একটা মাজুসি অগ্নিপূজক এক ব্যক্তি দ্রুত ঢুকে আঘাত করে দূরে আবার বের হয়ে গেছে এবং যাওয়ার সময় আরও কয়েকজনকে আঘাত করেছে। এই সময়ের বর্ণনা পাওয়া যায় যে মসজিদে নববী তখন অন্ধকারাচ্ছন্ন ছিল। মসজিদে নববী তখন অন্ধকারাচ্ছন্ন ছিল, অর্থাৎ তখন কুপি বাতি ইত্যাদি কোনো কিছু জ্বালানো অবস্থায় ছিল না। এই জন্য যে ঘাতক ছিল তাকে সঠিকভাবে চেনা যায় নাই। পরবর্তীতে চেনা গেছে, বের হওয়ার পরে চেনা গেছে, কিন্তু মসজিদে নববীর ভিতরে চেনা যায়নি। তো বাতি নেবানো, বাতি জ্বালানো এটার সাথে মাসলার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, বাতি অনেক সময় একটুখানি কম রাখলে নামাজের মধ্যে মনোযোগটা বেশি আসে, নামাজের মধ্যে মনোযোগ বেশি আসে। সেই হিসাবে সাধারণত একটু বাতি কমিয়ে দেওয়া হয়, বা গরম বেশি পড়লে বাতি কমিয়ে দিলে দেখা যায় যে গরমটা একটু কম লাগে। হয়তো এই সকল কারণে বিভিন্ন জায়গায় বাতি নেবানো অবস্থায় থাকে। 3, বারান্দায় অনেক সময় গরমের কারণে মুসল্লি ভাইয়েরা শুধু ফ্যানের নিচে দাঁড়ান, কাতারের মাঝে অনেক ফাঁকা জায়গা থাকে, এতে কি জামাতের নামাজে কোনো ক্ষতি হবে? এমনি তো কাতার পুরোপুরি করে দাঁড়ানো এটা অনেক জরুরি একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাতার সোজা করো, মিলে মিলে দাঁড়াও, নিজেদের মধ্যখানে ফাঁকা রেখো না। তোমাদের যদি ফাঁকা রাখো তাহলে তোমাদের মধ্যে ইখতিলাফ ঢুকে যাবে, তোমাদের মধ্যে বিভিন্ন রকমের অনৈক্য সৃষ্টি হবে এবং তোমাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হবে, শয়তান ঢুকে যাবে। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই কাতার সোজা রাখা এবং কাতার যেন মাঝখানে খালি না থাকে সেদিকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু মসজিদে কোনো কারণে যদি মসজিদের যতটুকু পর্যন্ত ধারাবাহিকভাবে জামাতের কাতার গিয়েছে অতটুকু পর্যন্ত যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে একটুখানি খালি হয়ে গেছে বা এখানে কিছু মানুষ দাঁড়ান নাই, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের যে একটা মজা, নামাজের যে স্বাদ, নামাজের যে ফজিলত সেটা পরিপূর্ণরূপে পাওয়া গেল না। ইখতিলাফের কারণ তৈরি হবে, অনৈক্যের কারণ তৈরি হবে, সেটা আমরা সুযোগ দিব না। নিজেরা পাশাপাশি মিলেমিশে দাঁড়াবার চেষ্টা করব। অনেক সময় কোনো মুসল্লি ভাই অসুস্থতা যেমন সর্দি কাশির জন্য কাতারে পৃথকভাবে একটু দূরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এতে কি জামাতে নামাজের সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, জামাত যতদূর পর্যন্ত গিয়েছে ধারাবাহিকভাবে অতটুকুর মধ্যে যদি দাঁড়ান তাহলে জামাতের সওয়াব পাওয়া যাবে। রোজার সময় ছাড়া অন্য সময় ভিতরের নামাজ জামাতে পড়া হয় না কেন? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় ভিতরের সালাত জামাতে পড়েন নাই, এজন্য ভিতরের সালাত জামাতে অন্য সময় পড়া হয় না। শুধু রমজান মাসে আল্লাহ রসুল পড়েছিলেন, এজন্য আমরাও শুধুমাত্র রমজান মাসেই পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'ল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله العليم الحليم لا إله إلا الله رب العرش الكريم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش العظيم أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا صلاحا إلا قضيتها ويسرتها لنا يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Google Drive upload